সকাল সকাল কবুতরগুলাকে খাবার দিলাম। আমার এই কবুতরগুলা তো আবার ডিম দিয়েছে, জানি না এবার ডিমে বাচ্চা হয় কি না। যাই হোক, এই তো খাবার দিয়েছি। সবাই দোয়া করেন যাতে এবার আমার কবুতরগুলা থেকে বাচ্চা আমি পাই, কারণ ওদেরকে আমার জব করতে ইচ্ছে করে না। অনেক ভালোবাসার পোষা কবুতর আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল প্রথমে কবুতরগুলোকে খাবার দিলাম। এখন সকালে কি রান্না করব ভাবছি আজকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করব। তাই এই তো আপনারা তো জানেন আমার পোষা কোয়েল পাখি আছে, আর এই পোষা কোয়েল পাখি প্রতিদিন 4টা বা 5টা এমন ডিম পারে। তো এই তো কিছু ডিম নিয়ে নিচ্ছি, আজকে কোয়েল পাখির ডিম সিদ্ধ খাবো। তো আমি দেখছি কোন ডিমগুলো বড়। আসলে একটা কোয়েল পাখি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানেন আমার কোয়েল পাখি কয়েকবারই খাঁচা থেকে উড়ে চলে গেছে। আবার আমি পাখি কিনেছি, আবার উড়ে চলে গেছে। এভাবে অনেক পাখি আমার উড়ে চলে গেছে। এখন কিছু পাখি আছে, তবে ফার্স্ট টাইম যখন আমি পাখি কিনেছি তখনকার একটা পাখি আছে, সেই পাখিটা অনেক বড়। আর এই পাখিটা থেকে এই ডিমগুলো দেখেন বড় বড়। আর এই ডিমগুলো আমি বেছে নিলাম, আজকে সিদ্ধ করব। এই তো এখানে সিদ্ধ হয়ে আসছে, পানিটা ফুটতেছে। তো ভাবলাম চা বসিয়ে দিই, যত কিছুই খাই চা তো খেতেই হবে। এক পাশে চুলা চা বসিয়ে দিলাম আমার জন্য, আরেক পাশে মুদাসিরের জন্য আর মুদাসিরের বাবার জন্য এই যে গরুর দুধ জাল দিচ্ছি। তারা কোয়েল পাখির ডিম সিদ্ধ আর গরুর দুধ খাবে, আর আমি চা খাবো। চা ছাড়া তো আমার চলবেই না। এই তো দেখেন চাটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মুদাসিরের বাবা মুদাসিরের জন্য দুধ নিয়ে নিলাম। আর এই তো দেখেন যে সদাইপাতিগুলো আমার শেষ হয়ে গেছে, তো সেই বয়ামগুলোর মধ্যে আমি সদাইপাতিগুলি গুছিয়ে নিলাম। যেহেতু আমার সদাই করাই আছে, মুদাসিরের বাবা যখন যেটা শেষ হয় তখন সেটাই নিয়ে আসে, তাই যেগুলা শেষ হয়ে গেছে সেগুলো আমি গুছিয়ে নিলাম। আর এদিকে সরিষার তেল শেষ হয়ে গেছে, তাই জারটায় সরিষার তেলও ঢেলে নিলাম। এই তো এইসব জিনিস প্রতিনিয়তই লাগে, তাই আমি একটা বয়ামে সবগুলো সদাইপাতি রেখে দিই। আর যখন যেটা শেষ হয় তখন সেখান থেকে এই ছোট ছোট বয়ামগুলোয় আমি ঢেলে রাখি। এতে করে আমার কাছে বেশি ঝামেলা মনে হয় না। আবার শেষ হয়ে গেলে আমি আবার ওইখান থেকে নিয়ে নিই। এভাবে করেই আমি যখন যেটা শেষ হয় তখন সেটাই রেখে দিই। আর এখানে দেখেন যে তেজপাতা শেষ হয়ে গেছিলো, সেটাও আমি ভরে নিলাম। আর এই যে মুদাসিরের জন্য নুডলস তো আমার প্রতিদিন প্রয়োজন হয়, প্রতিদিন নুডলস প্রয়োজন হয়। তো এই তো, আর এই যে সেমাইটা মাঝে মাঝে মুদাসিরকে দুধ দিয়ে সেমাই রান্না করে দেই, এই জন্য গুছিয়ে রাখলাম। আর এই যে আস্ত গরম মশলাগুলা, এগুলো আসলে চা খেতে বা মাংস রান্না করতে প্রতিদিন প্রয়োজন হয় যখনই মাংস রান্না করি। আর মসুর ডালটা এই যে শেষ হয়ে গেছিলো, ভরে রাখলাম। আর এই জারটার মধ্যে পোলাওয়ের চাল আছে, মুদাসিরের জন্য মাঝে মাঝে পোলাওয়ের চাল দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করে দিই, তাই অল্প করে এই বয়ামটায় আমি ঢেলে রেখেছি। আর এই যে লাল চিনি, অনেক খোঁজাখুঁজির পর মুদাসিরের বাবা স্বপ্ন থেকে এই লাল চিনিটা পেয়েছে, তাই আমিও জারে ভরে রাখলাম, চা খেতে আমার সুবিধা হয়। আর এখানে মুগ ডাল ছিল, তাই মুগ ডালটাও শেষ হয়ে গেছে, রেখে দিলাম এখানে।
এই তো সব গোছানো হয়ে গেছে, তবে আরও গোছানো বাকি আছে। আপনাদেরকে তো আমি বলেছি আমি একবারে অনেক কাজ পারি না, অল্প অল্প করে কাজ করি। কারণ মুদাসির কান্না করে, মুদাসির কান্না করলে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো জারগুলোকে একদিন ওয়াশ করেছি, আরেক দিন গুছিয়ে নিলাম। তবে আরও অনেক জার রয়েছে, আরও অনেক সদাইপাতি গুছাতে হবে। সব কিছুই করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আর এই যে মাছ নিয়ে আসছে আইড় মাছ, আর এই যে এখানে মেথি শাক আছে। তো আইড় মাছটাকে আমি কেটে কুটে আর শাক বেছে রান্না করতে চলে আসলাম। মেথি শাক, আজকে মেথি শাক রান্না করব। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মেথি শাক ভাজি করব। আর আইড় মাছ রান্না করব কপি দিয়ে আলু দিয়ে, আর ভাত রান্না করব। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মেথি শাকটা দিয়ে নিলাম পেঁয়াজের সাথে। কারা কারা এভাবে ভাজি খেতে পছন্দ করেন জানেন তো আপুরা, আমার এই মেথি শাক ভাজিটা ভীষণ ভীষণ পছন্দ। আমার এই ছোট্ট লাইফস্টাইল চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন। আর যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আমার ভাই ও আপুদের সাথে কথা বলতে বলতে আইড় মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুদাসির তো আইড় মাছ, বোয়াল মাছ এগুলো খেতে পছন্দ করে, কারণ এসব মাছে কাটা নেই। তাই মুদাসিরের বাবা বাজারে গেলেই আইড় মাছ, বোয়াল মাছ এগুলো নিয়ে আসে। আর শাকসবজি, আসলে টাটকা টাটকা মাছ শাকসবজি এগুলি রান্না করতে যেমন ভালো লাগে, এগুলা খেতেও ভীষণ ভালো লাগে। এই তো এদিকে এই চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে আসছে। আর ওই পাশে শাক হচ্ছে মেথি শাক। মেথি শাকটা হয়ে গেছে, তাই বোয়াল মাছ রান্না করার জন্য এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে আগে ভেজে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। আমি আরেকটু পানি দিলাম যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায়। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। যদি আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার কথায় বা আমার কাজে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কারণ মানুষ মাত্রই মরণশীল, কখন আল্লাহ ডাক দেয় আর চলে যেতে হয় বলতে পারি না। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ এমন হয়তো সময় আসতে পারে যে ক্ষমা চাওয়ার সময়টাও হয়তো পাবো না। এই তো আমি মাছটা কষানোর সময় এর মধ্যে কিছু লবণও দিয়ে দিলাম যাতে লবণটা মাছের মধ্যে ভালো করে যায়। আজকে কষিয়ে আইড় মাছ রান্না করব। এই তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন আইড় মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যেহেতু বেশিক্ষণ কষানো যাবে না। আইড় মাছ হচ্ছে নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে উঠিয়ে রেখেছি, আর মাছের যে মাথা আর লেজ আছে সেটা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে
ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা আমি মাছের সাথে কষাইনি, এটা আলাদা করে কষিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। আর আলুটার কপিটা সিদ্ধ হওয়ার পর প্রায় 80% সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম। আর এখন মাছ রান্নাটা প্রায়ই হয়ে আসছে, তাই ধনেপাতা দিয়ে দিলাম। মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আর অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, ওইভাবে আপনাদের সাথে পরিবেশন করা হলো না। মুদাসির ঘুম থেকে উঠে গেছে, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।